দাবিটা হচ্ছে আমাদের 6 দফা দাবি আমরা উল্লেখ করেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই আন্দোলনটা আসলে কতদিন পর্যন্ত চলবে এটা ডিপেন্ড করছে আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে কিনা। ঠিক আছে, আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। এখন ডাক্তার সমাজের সাথে বরাবরই অনেক বৈষম্য, অনেক অন্যায় করা হয়েছে। এখন আমরা এটা মেনে নিতে নিতে এই পর্যায়ে এসে আমরা যেটা বুঝলাম যে আন্দোলন করে দাবি আদায় না করা পর্যন্ত আসলে কোনো দাবি আমাদের আদায় হচ্ছে না। তো সেই জন্য আমরা বাধ্য হয়ে আজকে আমাদের ক্লাস আইটেম সবকিছু বাদ দিয়ে কিন্তু আমরা এখানে এসেছি। জি, আপনারা নিশ্চয়ই জানেন যে আসলে এদেশে যে স্বাস্থ্য খাত, এই স্বাস্থ্য খাতের মূল চালিকা শক্তি এই ডাক্তাররা প্রথম থেকে একেবারে পুরোপুরি বৈষম্যের শিকার হয়ে আসছে। তো সেই জায়গা থেকে গত কিছুদিন পূর্বে 19 মে 2026 তারিখে বিসিবিএস কর্তৃক যে অধ্যাদেশ দেওয়া হয়েছে এফসিপিএস ট্রেনিদের ব্যাপারে, তো সেটা বাতিল সহ আমরা আরও 5 দফা মোট 6 দফা দাবি নিয়ে আমরা কর্মসূচি শুরু করেছিলাম। এবং সেখানে আমরা মোটামুটি সরকারকে প্রথমে 48 ঘন্টা এবং পরে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। তো সরকারের পক্ষ থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের একটি দাবি মানা হলেও বাকি 5টি দাবির ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অনতি বিলম্বে এই চিকিৎসক সুরক্ষা আইনটা বাস্তবায়ন করতে হবে। যে আমাদের চিকিৎসক সমাজে কোনো সুরক্ষা নাই। ইন্টার্ন চিকিৎসক যেখানে 17-18 ঘন্টা দায়িত্ব পালন করে, শুক্রবার যেখানে কোনো অভিজ্ঞ চিকিৎসকই থাকে না, সেখানে শুধুমাত্র ইন্টার্নদের দ্বারাই হাসপাতাল পরিচালিত হয়। তারপর তাদেরকে এমন করা হয় যে মেরে আইসিইউতে ভর্তি করা হচ্ছে এবং এর পদক্ষেপে সরকারকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। তো আমরা একটা সুরক্ষা আইন নিশ্চিত চাই। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি কারণ আমার কাছে মনে হয় যে ডাক্তারদের এমবিবিএস পাশ করার পর সেই জীবনযাপন সেটা খুবই নিম্নমানের এবং সেইখানে কোনো পারিবারিক সচ্ছলতার তো প্রশ্নই আসে না। একদম হতদরিদ্র লেভেলে গিয়ে জুনিয়র ডাক্তারদের অ্যাটলিস্ট 40 বছর বয়স পর্যন্ত তাদের ফ্যামিলির খরচ বহন করতে হয়, প্লাস নিজেদেরও খরচ চালাইতে হয়। জিনিসটা খুবই কষ্টকর, প্লাস কর্মক্ষেত্রে কোনো নিরাপত্তা নাই। যেখানেই যাবেন মাইর তো ফ্রি। এই জন্য আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি যে আমরা আমাদের এই জিনিসটার একটা প্রপার নিয়মাবলীর মাধ্যমে আমরা জিনিসটাকে সলভ করতে চাই। এটাই আমাদের যে মূল দাবিগুলো ছিল তার মধ্যে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা আইন, যেটা দীর্ঘদিন ধরে একটা চলমান প্রক্রিয়া, আমরা এটা বাস্তবায়ন চাচ্ছি। আমরা বলতে চাচ্ছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের যে নীতিমালা, সেটা অবশ্যই প্রস্তাবনাটা বাতিল করতে হবে। নতুন পে স্কেল এর সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন 30,000 টাকা এবং বেসরকারি ট্রেনি চিকিৎসকদের বেতন নবমানের বা তার সমমানের করতে হবে। এবং বিএমডিসি এবং বিসিপিএস এর যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষার ফি অনেক বেশি নেওয়া হয়, যেখানে আমাদের পিএইচসির পরীক্ষার ফি অত্যন্ত কম। এজন্য আমাদের দাবি এই ভর্তি পরীক্ষার ফিগুলো 500 থেকে 1000-এর মধ্যে অথবা পিএসসির সাথে সামঞ্জস্য রেখে এই ফিগুলো নির্ধারণ করতে হবে। এবং বিসিএস এর যে স্বাস্থ্য ক্যাডারের যে বয়সসীমা, পরীক্ষা দেওয়ার বয়সসীমা, আমরা বলেছি যেহেতু আমাদের চিকিৎসকদের এমবিবিএস এবং ইন্টার্নশিপ শেষ করতে অন্যান্য চাইতে 2 বছর বেশি সময় লাগে, এজন্য আমাদের বয়সসীমা 2 বছর বর্ধিতকরণ করে 34 করতে হবে। এবং বিএমডিসি 2025 খসড়া আইন রূপান্তর করতে হবে। যারা বিএমডিসি বহির্ভূত অবৈধ ডাক্তার পরিচয় দান করে থাকে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। মূলত আমরা এই 6 দফা দাবি নিয়ে সারা বাংলাদেশের সকল ইন্টার্ন চিকিৎসকগণ, সকল শিক্ষার্থীগণ একসাথে আজকে এই আন্দোলনের মাঠে নেমেছি।